স্টর্ম ফ্রান্সিসের প্রভাবে রাশিয়ার রাজধানী মস্কো সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে ৯ জানুয়ারি দেখা দিয়েছে তীব্র শীত ও ভারী তুষারপাত। সকাল থেকেই অবিরাম বরফ ঝরে সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়ে, যান চলাচলে সৃষ্টি হয় চরম ভোগান্তি। অনেক এলাকায় গাড়ি ধীর গতিতে চলতে দেখা যায়, কোথাও কোথাও সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদের হাঁটু সমান তুষারস্তূপ পেরিয়ে চলাচল করতে দেখা যায়, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে কার্যত স্থবির করে তোলে। আবহাওয়াবিদদের মতে এবারে তুষারপাত মস্কোর জন্য ঐতিহাসিক হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছে শহরটিতে রেকর্ড পরিমাণ তুষার জমার আশঙ্কা রয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে বিভিন্ন এলাকায় তুষারস্তূপের উচ্চতা ৬৫ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা অতীতের বহু রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। তীব্র ঠান্ডার সঙ্গে প্রবল বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ৪ ধাপের মধ্যে তৃতীয় সর্বোচ্চ অরেঞ্জ আবহাওয়া সতর্কতা জারি করেছে। নগর প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এবং জরুরি প্রয়োজনে সতর্কতার সঙ্গে চলাচল করতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে স্কুল, অফিস ও গণপরিবহন ব্যবস্থায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বরফ পরিষ্কার ও জরুরি সেবা স্বাভাবিক রাখতে ইউটিলিটি সার্ভিসের হাজারো কর্মীকে দিনরাত কাজের জন্য মোতায়েন করা হয়েছে। প্রধান সড়ক, ফুটপাত, হাসপাতাল এলাকা ও গণপরিবহন রুটে অগ্রাধিকার ভিত্তিক বরফ সরানোর কাজ চলছে। তবুও টানা তুষারপাতের কারণে কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষের দিকে তুষারপাত ধীরে ধীরে কমতে শুরু করবে, তবে ঠান্ডা আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে সতর্ক করা হয়েছে।